কিচ্ছাবে আপনি স্ট্রং আছেন। হ্যাঁ সেটা আমি আছি। দাঁতের শিরশিরানি বা দাঁতে ব্যথা থেকে মুক্তির উপায় হলো আরসিটি। আরসিটি অর্থাৎ রুট ক্যানাল ট্রিটমেন্ট বেশ খরচা সাপেক্ষ, সময় সাপেক্ষ এবং অবশ্যই ঝামেলা সাপেক্ষ। অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখার, তাহলে পরিষ্কার হয়ে যাবে আরসিটি সম্বন্ধে কিচ্ছাবে আপনি স্ট্রং আছেন। হ্যাঁ সেটা আমি আছি, বুঝতেই সেটা পারছি। একদম। এটা ফার্স্ট সিটিং, যেখানে মাড়িতে একটা জেল দিয়ে হালকা করে ম্যাসাজ করার পর একটা ইঞ্জেকশন দেওয়া হবে যাতে এরিয়াটা অবশ হয়ে যায়। ইঞ্জেকশন নিতে তেমন কোনো ব্যথা লাগে না, ব্যথাটা হবে পরে, যখন অবশ ব্যাপারটা আস্তে আস্তে কেটে যাবে বেশ কয়েক ঘন্টা পর। জেল লাগিয়ে দিলাম সেই জায়গায় অবশ করার জন্য। দেখতেই পাচ্ছি এটা। আর কিচ্ছু না, কোনো মন বন্ধ দিকে রাখুন, জোরে শ্বাস নিন, পায়ে মন করুন। লাগলো এরপর আবারও একটা ইঞ্জেকশন, অবশটা যাতে ভালোভাবে হয়। একটু অন্যদিকে রাখুন, কিচ্ছু ব্যথা লাগবে না। কারণ ইঞ্জেকশনটাই ব্যথা লাগে, এটা না। আমি কানে রাখতে পারি। ঠিক আছে, যা মুখ দেন, বন্ধ করে দিন। এবারে বলি কেন আরসিটি এত খরচা সাপেক্ষ। কারণ নির্দিষ্ট দাঁতের পজিশন এবং কন্ডিশন এই দুইয়ের ভিত্তিতে নির্ধারিত হয় কস্টিং, যেটা 2500 থেকে শুরু করে 5000 পর্যন্ত হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কেন এত খরচা। কারণ একটা দাঁত আরসিটি করতে ডাক্তারবাবুকে 2 থেকে 3 দিন প্রায় 45 মিনিট করে সময় দিতে হয়। আর আরও 2 দিন সময় লেগে যায় আরসিটি হওয়ার পর সেই দাঁতটিকে প্রোটেকশন দেওয়ার জন্য ক্যাপ বা ক্রাউন লাগানোর জন্য। একদিন চলে যায় দাঁতের মাপ নেওয়ার জন্য, আর একদিন চলে যায় ডিজাইন হয়ে আসা আপনার দাঁতের জন্য, আরসিটি হওয়ার দাঁতের জন্য সেই ক্রাউন বা ক্যাপটিকে আরসিটি হওয়া দাঁতের উপর সেট করার জন্য। এবার বলি আরসিটি কেন এত সময় সাপেক্ষ। তার আগে একটু বুঝে নেওয়া যাক আরসিটিতে করা হয়টা কি আসলে। অ্যাকচুয়ালি আমাদের দাঁত হচ্ছে খানিকটা নারকেলের মতো। নারকেলের বাইরে যে শক্ত অংশটা আছে সেটা হচ্ছে আমাদের দাঁতের সাদা অংশটা, এবং নারকেলের ভেতরে যে সাদা অংশটা আছে সেটা হচ্ছে আমাদের দাঁতের ভেতরে থাকা নরম অংশ পাল্প। এই পাল্পেই যখন ইনফেকশন হয়, সেই ইনফেকশন থেকেই আপনার দাঁতে ব্যথা এবং দাঁতের শিরশিরানি এই ব্যাপারগুলো অনুভব হয়ে থাকে। তো এই আরসিটির মাধ্যমে অ্যাকচুয়ালি ওই দাঁতের সাদা অংশে ড্রিল করে ভেতরের পাল্পগুলোকে বের করে আনা হয়, ফলে ভেতরটা ফাঁকা হয়ে যায়, পাল্পের কিছু থাকে না। তো পাল্প না থাকার জন্য ইনফেকশনও হয় না, ইনফেকশন না হওয়ার জন্য আপনার ব্যথাও হবে না এবং আপনার দাঁতের শিরশিরানিও হবে না। এবার ওই পাল্পটা বের করে নেওয়ার ফলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যায়, ওই জায়গাটাতে আবার কিছু জিনিস ঢুকিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় পোস্ট। সেটাকে ঢুকিয়ে সিল করে দেওয়া হয় এবং তার উপরে ফাইনালি ক্রাউনটা পরানো হয়। তো এবার এতগুলো দিন সিটিং লাগে কেন? কারণ এগুলো একটা সিটিংয়ে সব করা যায় না। কারণ হচ্ছে প্রথম সিটিংয়ে যেটা ডাক্তারবাবুরা বেসিক্যালি করে থাকেন সেটা হচ্ছে যে ওই দাঁতে ড্রিল করে ভেতরে পাল্পটাকে বের করে আনা, এটা হচ্ছে ফার্স্ট সিটিংয়ের কাজ। আর সেকেন্ড সিটিংয়ের কাজ হচ্ছে গিয়ে ওইটাকে ড্রেসিং করা, অর্থাৎ ভেতরে পোস্ট দিয়ে, ভিতরে ফাঁকা অংশে পোস্ট দিয়ে মুখটাকে পুরো সিল করে দেওয়া। এই জন্য এই দুটো সিটিং লাগবেই মিনিমাম। দাঁতের কন্ডিশন যদি খুব বাজে জায়গায় হয়, দাঁতের কন্ডিশন যদি খুব খারাপ হয়, তাহলে পরে কিন্তু এটা 3টে সিটিং 4টে সিটিং পর্যন্ত লেগে যেতে পারে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, ভিডিওর প্রথমেই বলেছিলাম এটা খুব ঝামেলা সাপেক্ষ। কারণ হচ্ছে ওই যে 2-3 দিন ধরে আপনার মুখের ভেতরে হাঁ করে কন্টিনিউ থাকতে হবে, তার ভেতরে বিভিন্ন রকম টুলস ঢুকিয়ে, ড্রিল ঢুকিয়ে ঘষবে, মাজবে, মানে এটা খুব ঝামেলাকর ব্যাপার আর কি। আমার অন্তত মনে হয়েছিল, অন্তত করার সময় মনে হচ্ছিলো এইসব না করালেই হতো। কিন্তু আপনাদেরকে বলবো যে এগুলো করিয়ে নিন, এটা এমন কিছু কঠিন ব্যাপার নয়। হ্যাঁ, একটু অসুবিধা হবে। আর দাঁতে ব্যথা বলতে যে ওই যে ইঞ্জেকশনটা দেওয়া হয় ওই ব্যথাটা থাকে। তো
তো ওটার জন্যই ব্যথা হয়। খানিকক্ষণ থাকে ব্যথাটা, খানিকক্ষণ না থাকে, একদিন মতো থাকে ব্যথাটা। আর প্রথম সিটিং আর দ্বিতীয় সিটিংয়ের মধ্যে গ্যাপ মিনিমাম একদিন 2 দিন তো লাগেই, মিনিমাম 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত হতে পারে। সেটা আপনার এবং ডাক্তারের অ্যাভেলেবিলিটির উপরে। মিনিমাম 1 দিন থেকে 2 দিন গ্যাপ দিতেই হবে, তা নাহলে আপনি ধকল নিতে পারবেন না। আর এই পুরো কাজটা একটা সিটিংয়েই ডাক্তারবাবুরা করে দিতে পারে, তাতে সময় বেশি লাগবে, কিন্তু অসুবিধা হবে আপনার। এই এতক্ষণ ধরে কন্টিনিউ মুখ হাঁ করে রাখা অসম্ভব, মানে মুখ ব্যথা হয়ে যায়, চোয়াল ফল পুরো ব্যথা হয়ে যাবে। কাজে যে কারণে 2-3টে সিটিংয়ে এই কাজটাকে ভেঙে নেওয়া হয়। প্রথম সিটিংয়ে করে, যেটা আপনাকে বললাম, প্রথম সিটিংয়ে করে নেওয়া হবে দাঁতের মেন কাজটা, পাল্পটাকে বের করে আনা হবে। আর সেকেন্ড সিটিংয়ে সেটাকে ড্রেসিং করা হয়। এই দুটো কাজ করা হয় 2টো সিটিংয়ে। এটা কখনো কখনো দাঁতের পজিশন অনুযায়ী 3টে সিটিং লেগে যেতে পারে। তারপর আসছে দাঁতের মাপ নেওয়ার জন্য। আচ্ছা, এইগুলো এগুলো হচ্ছে পোস্ট, ফাইবার বডি, এগুলো ফাইবার। কিছুটা পোর্শন বের করে তার মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া হয় ক্যান্ডেলের মধ্যে। এর উপরে দাঁতের ভেতর যায় না, পুরোটা নাও যেতে পারে। আচ্ছা, তাহলে ক্যান্ডেলের লেন্থ অনুযায়ী ইউজ করা হয়। আচ্ছা, বাকিটা এক্সেসটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এরও নিশ্চয়ই মানে কোয়ালিটি হয়, কিছু একটা ব্যাপার আছে নিশ্চয়ই। মেটাল পোস্টও হয়। এখন আমরা খুব একটা মেটাল পোস্ট ইউজ করি না, আচ্ছা, কারণ মেটালটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি বডির মধ্যে। আপনার আরসিটি হয়ে গেছে, 2টো বা 3টে সিটিং লেগেছে। এবার হচ্ছে দাঁতের মাপ নেওয়ার জন্য। তার জন্য এক ধরনের ক্লে টাইপের জিনিস নিয়ে আপনার দাঁতের 2 মাড়ির উপর জোরে প্রেস করে রাখা হয়, যাতে আপনার দাঁতের অবিকল প্রতিবিম্ব আর কি ওই ক্লেটার মধ্যে হয়ে যায়। ক্লেটা শুকিয়ে গেলে খানিকটা এরকম দেখতে হয়। এটার আর কোনো কাজ নয়। এই শুকনো ক্লেটাকে নিয়ে ডিজাইনাররা আপনার দাঁতে হয়তো একটি দাঁতে আরসিটি হয়েছে, কিন্তু প্রতি কটা দাঁতেরই কিন্তু পুরো ওভারঅল দাঁতের স্ট্রাকচারটা কিন্তু ওরা মাপ নিয়ে যায়। কারণ দাঁতের মধ্যেও একটা সজ্জার ব্যাপার আছে, কীভাবে সাজানো হয় মাপের ব্যাপার আছে, জিওমেট্রি আছে। তো সেই বুঝে পার্টিকুলার ওই আপনার আরসিটি করা দাঁতটা ক্রাউনটা ওরা বানাবে। তো যে কারণে এটা করা হয়, এটার আর কোনো কাজ নেই। আমি নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাবো বলে। তো ক্রাউনটা বানানোর পর কেমন দেখতে হয় দেখুন। এই ক্রাউনও আবার 2 রকমের হয়, একটা মেটাল, একটা নন মেটাল। মেটাল ক্রাউনের দাম কম, 2000-2500 থেকে শুরু হয়। লো কোয়ালিটি, ভালো কোয়ালিটি 4-5 হাজার টাকা। আর জারকোনিয়া ক্রাউনের মিনিমামটা হচ্ছে 4000, 4500 দিয়ে শুরু, এরপর 9000, 10000, তার থেকে 12000, 14000, বিভিন্ন কোয়ালিটি রয়েছে। এবার কথা হচ্ছে আপনি মেটাল ক্রাউন লাগাবেন না জারকোনিয়া নন মেটাল ক্রাউন লাগাবেন, সেটা ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপর। আপনার যদি অ্যাকচুয়ালি বলে রাখি, দাম শুনেই বুঝতে পারছেন জারকোনিয়া ক্রাউনটা হচ্ছে গিয়ে নো ডাউট বেস্ট ক্রাউন। কারণ এর কালার উঠবে না, এটা মোর স্টেবল, এর লংজিভিটি ভালো, অনেকগুলো কারণ আছে। যেটা মেটাল ক্রাউনের কিন্তু রং উঠে যেতে পারে। সবথেকে বড়, সবথেকে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মেটাল ক্রাউনে, যদি আপনার কখনো এমআরআই অর্থাৎ স্ক্যান হয়, সেক্ষেত্রে বডিতে দেখবেন মেটাল রাখা যায় না। তো আপনার দাঁতে যদি মেটাল ক্রাউন থাকে, তাহলে কিন্তু এমআরআই করার আগে কিন্তু ওই মেটাল ক্রাউন আবার ছাড়াতে হবে। সে ছাড়ানো আবার কেটে বের করতে হয়। একবার লাগিয়ে দেওয়ার পর কিন্তু ওটা বেরোবে না, আঠা দিয়ে এমনভাবে পেস্ট করা থাকে। তো তার জন্য সেফ থাকার জন্য জারকোনিয়া ক্রাউনটা লাগিয়ে নেওয়াই বেস্ট। তাহলে অন্তত আর কেটে বের করার ব্যাপার হয় না। এবার কথা হচ্ছে যে একবার আরসিটি করে নিলে আপনার চলবে কতদিন। দেখুন, আরসিটি করে নিলে কদিন চলবে এটা ডাক্তারও কোনো গ্যারান্টি দিতে পারবে না। তবে আমি যেটুকু দেখলাম নিজের অভিজ্ঞতার ক্ষেত্রে এবং অন্যান্য লোকের আরও মতামত আমি শুনেছি, তাতে 2-4 বছর তো ভালোই চলবে। তবে মোটামুটি 8-10 বছর চলে যায়, তার বেশিও চলতে পারে। অ্যাভারেজ ধরে নেওয়া হয় 10 থেকে 12 বছর ঠিকঠাক চলবে। কিন্তু আপনার দাঁতে যদি ব্যথা করে, আপনি করলেন, আরসিটি করলেন, তার 2-6 মাসের মধ্যে আপনার দাঁতে আবার ব্যথা হচ্ছে, তার মানে কিন্তু ক্রাউনের প্রবলেম না, তার মানে আপনার ট্রিটমেন্টটা ঠিক করে হয়নি, সেটা কিন্তু অন্য ইস্যু। কিন্তু আরসিটি ট্রিটমেন্ট যদি ঠিকঠাক হয়, ক্রাউন যদি ঠিকঠাক লাগানো থাকে, তাহলে কিন্তু 10 থেকে 12 বছর আরামসে চলে যাবে। আর দাঁতের ব্যথার সাথে ক্রাউনের কোনো সম্পর্ক নেই। ইঞ্জেকশনটাই ব্যথা লাগে, এটা না। ঠিক আছে, যা মুখ বন্ধ করে দিন।